আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি দিব বেতন বাড়িয়ে তোমাকে। এর আরবি অর্থ আনা আতিক রাতিব জিয়াদা ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি বা বাড়িয়ে, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক রাতিব জিয়াদা ইনতা, আমি দিব বেতন বাড়িয়ে তোমাকে। তুমি এখানেই কাজ করবে। এর আরবি অর্থ ইনতা হেনা শগল। এখানে ইনতা অর্থ তুমি, হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা। ইনতা হেনা সুগল, তুমি এখানেই কাজ করবে। কেন রাগ করছো মোহাম্মদ, কেন? এর আরবি অর্থ লেশ জালান মোহাম্মদ, লেশ জালান। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, লেশ জালান অর্থ কেন রাগ করছো। লেশ জালান মোহাম্মদ, লেশ জালান, কেন রাগ করছো মোহাম্মদ, কেন? আমি বাংলাদেশ চলে যাব। এর আরবি অর্থ আনা রুহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, রুহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ চলে যাব। আনা রুহ বাংলাদেশ, আমি বাংলাদেশ চলে যাব। আমার তোমার কাজ লাগবে না। এর আরবি অর্থ আনা মাই আবগা শগল ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। আনা মাই আবগা সুগল ইনতা, আমার তোমার কাজ লাগবে না। আমি সব কাজই করি। এর আরবি অর্থ আনা কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ করা। আনা কুল্লু সুগল, আমি সব কাজই করি। গাছে পানি দেই, অফিসে কাজ করি, বাসার কাজ করি। এর আরবি অর্থ সাজারা রাক্কিব ময়া মক্তব সুগল বেত সুগল। এখানে সাজার অর্থ গাছ, রাক্কিব ময়া অর্থ পানি দেই, মক্তব সুগল অর্থ অফিসে কাজ করি, বেত সুগল অর্থ বাসায় কাজ করি। সাজারা রাক্কিব ময়া মক্তব সুগল বেত সুগল, গাছে পানি দেই, অফিসে কাজ করি, বাসার কাজ করি। আমি বাহিরেও কাজ করি। এর আরবি অর্থ আনা সুগল বাররা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা সুগল বাররা, আমি বাহিরেও কাজ করি। আমি সব সময় কাজ করি। এর আরবি অর্থ আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুগল, আমি সব সময় কাজ করি। কাজ বেশি তুমি দেখো না। এর আরবি অর্থ সুগল জিয়াদা ইনতা মাফি সুফ। এখানে সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, ইনতা অর্থ তুমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখো না। সুগল জিয়াদা ইনতা মাফি সুফ, কাজ বেশি তুমি দেখো না। শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো। এর আরবি অর্থ বাস ইনতা সুগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করো, বেত অর্থ বাসার, ওয়া অর্থ আর, মক্তব অর্থ অফিস। বাস ইনতা সুগল বেত ওয়া মক্তব, শুধু তুমি বাসার আর অফিসের কাজ করো। দেখো এখানে বেশি কাজ নাই। এর আরবি অর্থ সুফ হেনা মাফি সুগল জিয়াদা। এখানে সুফ অর্থ দেখো, হেনা অর্থ এখানে, মাফি সুগল জিয়াদা অর্থ বেশি কাজ নাই। সুফ হেনা মাফি সুগল জিয়াদা, দেখো এখানে বেশি কাজ নাই।
এখন সব জিনিসপত্র দামি। এর আরবি অর্থ আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। আলহিন কুল্লু সামান গালি, এখন সব জিনিসপত্র দামি। এটা আমার লাভ হয় না। এর আরবি অর্থ হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ হয় না, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা, এটা আমার লাভ হয় না। দেখো এই টাকা কম। এর আরবি অর্থ শুফ হাদা ফুলুস শোয়াইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এই বা এটা, ফুলুস অর্থ টাকা, শোয়াইয়া অর্থ কম। শুফ হাদা ফুলুস শোয়াইয়া, দেখো এই টাকা কম। আমার বেশি বেতন লাগবে। এর আরবি অর্থ আনা আবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, ইনতা অর্থ তোমার, শিল অর্থ নেওয়া। আনা আবগা রাতিব জিয়াদা, আমার বেশি বেতন লাগবে। এটা নাও তোমার বেতন। এর আরবি অর্থ হাদা রাতিব ইনতা শিল। এখানে হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার, শিল অর্থ নেওয়া। হাদা রাতিব ইনতা শিল, এটা নাও তোমার বেতন। ঠিক আছে, আমি তোমার বেতন দিচ্ছি। এর আরবি অর্থ তাইয়েব আনা আতিক রাতিব ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। তাইয়েব আনা আতিক রাতিব ইনতা, ঠিক আছে আমি তোমার বেতন দিচ্ছি। হ্যাঁ, মাস আজকে শেষ হয়েছে। এর আরবি অর্থ আইওয়া খালাস শাহার আলিয়ুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, খালাস অর্থ শেষ, শাহার অর্থ মাস, আলিয়ুম অর্থ আজ। আইওয়া খালাস শাহার আলিয়ুম, হ্যাঁ মাস আজকে শেষ হয়েছে। মাস শেষ হয়েছে, বেতন লাগবে। এর আরবি অর্থ আবগা রাতিব শাহার খালাস। এখানে আবগা রাতিব অর্থ বেতন লাগবে, শাহার খালাস অর্থ মাস শেষ হয়েছে। আবগা রাতিব শাহার খালাস, মাস শেষ হয়েছে, বেতন লাগবে। আমার বেতন লাগবে কারণ মাস শেষ। এর আরবি অর্থ আনা আবগা রাতিব আসান শাহার খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, আসান অর্থ কারণ, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আনা আবগা রাতিব আসান শাহার খালাস, আমার বেতন লাগবে কারণ মাস শেষ। কি লাগবে তোমার মোহাম্মদ? এর আরবি অর্থ এশ আবগা ইনতা মোহাম্মদ। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, ইনতা অর্থ তোমার। এশ আবগা ইনতা মোহাম্মদ, কি লাগবে তোমার মোহাম্মদ? হ্যাঁ বস, সব ঠিক আছে। এর আরবি অর্থ আইওয়া মুদির কুল্লু তামাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস বা মালিক, কুল্লু তামাম অর্থ সব ঠিক আছে। আইওয়া মুদির কুল্লু তামাম, হ্যাঁ বস সব ঠিক আছে। কাজ কেমন চলছে, সব ঠিক আছে? এর আরবি অর্থ কেফ সুগল কুল্লু তামাম। এখানে কেফ অর্থ কেমন, সুগল অর্থ কাজ, কুল্লু অর্থ সব, তামাম অর্থ ঠিক আছে। কেফ সুগল কুল্লু তামাম, কাজ কেমন চলছে, সব ঠিক আছে? কেমন আছো হে মোহাম্মদ? এর আরবি অর্থ কেবল হাল ইয়া মোহাম্মদ। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ। কেবল হাল ইয়া মোহাম্মদ, কেমন আছো হে মোহাম্মদ।